জেনে যায় দেখবে যে মোতার জায়গায় হাইগা থিছে মনে করবে যে হেনে বাঙালি আছেই, অনেক হারা দেখবে ও আবার আসবে না করবো না। তুই অত কথা কইস কেন সারা গার্বিশ করবো নিচ্ছে এ তো জ্বালা দেখতেছি তোকে নিয়ে আমার চুল কাটা। তুই যে এরকম করলে যদি খোঁচা লাগলো নি, যদি কাটে গেল নি, তাহলে তোমার হাত কাঁপতেছে। কি জ্বালা রে, হাত কাঁপতেছে কাপু। তোর যা কছি তোর কছি কাইতে থাকবি, এরকম চুপ করে থাকবি, তুই এরকম নড়াচড়া করিস। এমনি এতক্ষণ থাকান যায়। কেরে 15 টাকা চুল কাটা আছে। চুল কাটা 15 টাকাই বেশি। এ কি কয় রে, 15 টাকা 20 টাকা না এখন দাড়ি কাটতে, আর তুই 15 টাকা দিতেছিস চুল কাটতে লিগে। কত কথা কইন আছে না, আর 5 টাকা কম। এ সারা এখন এ গাছতলাতে ছোট্ট দোকান। এই এর আগের বার কিন্তু বেজাল করছিল, এইবার কিন্তু যেন বেজাল হয় না। কি বেজাল করে হাত কাঁপে। হাত কাঁপে? তুই হাত কাঁপার হাতে তোর চুল কাটার কি সম্পর্ক? তোর মাথা ঠিক আছে নাকি চুল কাটা ঠিক হচ্ছে না, তুই এটা দেখ। তুই যে এরকম করলে যদি খোঁচা লাগলো নি, যদি কাটে গেল নি, তাহলে তোমার হাত কাঁপতেছে। কি জ্বালা রে, হাত কাঁপতেছে কাপু। তোর যা কছি তোর কছি কাইতে থাকবি, এরকম চুপ করে থাকবি, তুই এরকম নড়াচড়া করিস। এমনি এতক্ষণ থাকান যায়। পোলা পান মানুষ এবার টাকা বেটকি লেগে, আর তুই পারিস না? এত বড় বুড়া ছাওলছিস। হ্যাঁ দাদা লাগো দেখে নিলাম তোমার এনে বহে, তোমার এমনি গার। আচ্ছা শোন আমার কথা শোন, চুল কাইতে দেই, আয়না আছে আমার, ঠিক আছে না? আয়নায় মুখ দেখে তোর চুল মুল মিলে তারপরে যাইস আজকে। আর কোন কথা আছে? আমি গেছে গেছে দেখে গেছিলাম তোমার বাঙ্গায় না, যে দিই বাইতে যে দিই চল ভাই ছোট নাই বোঝা যায় না, বোঝা যায় না। দুনিয়ার মানুষ দেখতেছে এই আয়না দিয়ে। ওগো তাই নাই কাগর বাড়িতে আয়না নাই, ওই দেখ না খেউ রয়ে গেছে। তোর এই আজাইরা কথা ভালো ঠেকে না, চুপ করে বসে থাক। এমরা দাও না আমার গার। আচ্ছা নে, আচ্ছা এই মরে কাটি নে, ওই মরে ব্যথা এই মরে কাটি। ওই আবার এত কাঁপাও কে? আরে কাঁপছি তা কি হয়েছে, তোর সমস্যা কি? সমস্যা বুঝো না, গেছে গেছে আমার জল হয়ে ছোট হয়েছিল, নানান ফুলান নানান রকমের কথা হয়েছে। ছোট হয়েছিল, ছোট বড় বেরবারে হাতের কাম, এটা একটা শিল্প, তোর বোঝা লাগবি। তোমার শিল্প এটা ফুলাহানি করলে ভালো লাগতো, তুমি কি নতুন? নতুন না বেটা, হাতের কাম, একটু ছোট বড় বেরবারে। তোর ছোট, তোর যদি মনে হইলো যে না এনে ছোট বড় হয়েছে, তাহলে তুই আসলি নি আমার কাছে, যে যে এইটা হয়েছে আমাকে একটু সমান করে দাও, দিলাম নি। আমি খেলবার দামু, খেলা বাদে তোমার না আমরা খেলেই তুই আসলি নি। তোর এত খেলা কে, তোর কোন আগে আমি তো বুঝি না। বাইর থেকে না আমার খালি তোমার কাছে এবার কই দেখে এ নাহি, নইলে নাইতাম না। আচ্ছা ঠিক আছে নে, আজকে কাইটা দিই, তারপরে দেশ নি নে, মাথা সোজা। বেশি কাঁপাইবে না। না কাঁপামুন না তো। দাদা কি হলো, এত কাঁপাকাঁপি করো কে? আরে কাপা কাপি করুক আর যাই করুক, তোর সমস্যা কি? সমস্যা বুঝো না, এর আগের কিস্তে খেউরি করছিল, কি হয়েছিল চুলগুনায়? কি হয়েছিল? একটা ছোট হয়েছিল, বড় হয়েছিল, আমি কিস্তাই বেরিয়ে চাইছিলাম না তোমার কাছে। তাহলে তুমি গাছতলায় বসে দেখে গরমের মধ্যে নিয়ে গেছি। একটু ছোট বড় ওইবার পারে, সবসময় হাতের কাম, এটা শিল্প জিনিস, এটা তোর মাথার ঢোকে না, সবসময় একরকম হবি নাকি? ওইবার পারে, তুই আসবার পারলি না। তুমি কি নতুন? নতুন কে? আমার সে বুড়া মানুষ যারা, তাগরও তো হবি না, খালি নতুন হইলে হয় না, হাতের কাম। ফাঁকে ওইবার চাই, বাইর থেকে গেলে আমার প্রেশার দেয় যে তোর দাদার কাছে যা। বাইরে তো দিব, বাড়ির ওরা আমার কাছেই কাটছে, তুমি তো আইসা পরে। বাড়ির আগে মানুষই তো আগে, তোর বাপ আগে জন্মেছে না, তুই আগে জন্মেছিস। নে সোজা, সব সময় বেজাল করিস না। তোমার লকও কিন্তু ঝামেলা করছিল গেছে কিস্তি না, তুই চুল কাটার কি বুঝিস? তাহলে তুই আমার এনে আসিস, তুই বাদ কেটে পারিস না। এবার শেষ আর আমরা যদি ভালো না হয়। আচ্ছা তুই যা মানুষকে দেখাইস যে আমি কেবল কাটি। দাদা আর কতক্ষণ? এই টানি বসে, এই যে কাইটেই তোমাকে কেটে দিতেছি, বসো একটু একটু বসো। এরে কোনো কাম কাজ করতে চাও নাকি খালি ঘুরেই বেড়াইতে চাও? দাদা আমি তো আমান যাব। আমান? আদগান না? না আমান যাব। আমান আপনি তো অনেক জ্ঞানী গুণী লোক, আপনার কাছ থেকে একটু পরামর্শ চাই। পরামর্শ কি দিমু ক? পরামর্শ যা কি দেই এই তো মনে করো যে মানে জ্ঞান গুণ ঠিকই নেই, পরামর্শ ঠিকই নেই, শেষে আমাকে কয় কি কইলে, মানে ও মানে ঠিকই, চুরি করে মানে, কথাটা বুঝছো? সামনে স্বীকার করে না যে আমি জ্ঞানী লোক, কিন্তু আমার কথাটাও বাড়ির যে ঠিকই মানে। কি জ্ঞান দেবো কও? কোনে যাবে কইলে?
আমান যাব আমান। আমান কোনে রে? কে রে গেদা? আমান চিনিস কোনে? আরে আমান না তো, ওটা হলো ওমান। আমি দেখছিলাম সেদিন পত্রিকায় পড়ছি। ওমান ওই একই কথা। এক কথা না তো। তুই যদি জায়গার নাম ঠিক মতো কইবার না পারিস তুই যাবি কেমন করে? হ্যাঁ, তুই যদি জায়গার নাম ঠিক মতো কইবার না পারিস। দাদা একটু পরামর্শ দেন কিভাবে ওইখানে যায় বাঙালি টাঙ্গালি চিনবো কিভাবে? নাও এখন যায় মানুষকে দেখাও গা যে কি করলে। অর্ডার দিছো তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, পাউডার দেওয়াই আছে কিন্তু। পাউডার লাগে না, খসখসা মাথা। এটা না কথা না তো। অর্ডার পড়ো না। কেরে 15 টাকা চুল কাটা আছে। তুমি যে চুল কাটো 15টাই দেয় বেশি। এ কি কয় রে? 15 টাকা 20 টাকা না এখন দাড়ি কাটতে, আর তুই 15 টাকা দিতেছিস চুল কাটবার লিগে? কত কথা কোন আছে না ফার্স্ট এখন। চল এ ছাড়া এ হন এ দেখছাও দেখছাও কি মানুষ আমাকে ঠকায় যায়, বুঝছো না? এত কথা কই আমি, এত মানুষকে বুদ্ধি দেই, জ্ঞান দেই, আবার চুল কাটে কলম 15 টাকা করে, ও আরো 5 টাকা কমা দিয়ে গেল। ঠিক আছে না? এখন কছে তোমার ঘটনা কি কও? কাকা তাহলে কোনো যাবে কইলা? আমান যাব দাদা। আমার না তো গেদা, ওটা হলো ওমান। আমি ওই যে সেদিনকে পত্রিকা পড়লাম, দেখলাম ওমানে যান কি ঘটনা ঘটছে, মেলা মানুষ মরে গেছে গা। তো ওটা হলো ওমান। তাহলে ওমান যাবে, কি কও, কি সমস্যা টমস্যা আছে কোনো? সমস্যা সব তো ঠিকই আছে দাদা, ওইখানে যা দেশি লোক চিনবো কিভাবে? দেশি লোক চেনা লাগবে কে? তুমি তোমার মতো কাম করে খাইবে, দেশের মানুষ দেখিও, দেশের মানুষ তোমাকে টানবো। আমি তো ওইখানে যাব, ভাষা টাষা জানি না, কিছু জানি না। বুঝলাম, ভাষা জানা লাগবি না, ও দেশে বোবা মানুষ নাই, আমার দেশে বোবা মানুষ নাই। এবার করে চলবে, এরম করে চলবে, বোবা মানুষ চলতেছে না, এরম করে চলবে। ঠিক আছে না? তারপরে আস্তে ধীরে ভাষা শিখে নিবে, বাস ঠিক আছে, বুঝছো? সবই তো ঠিক আছে, দেশি মানুষ চেনা লাগে না, দেশি মানুষ চিনবো কিভাবে? দেশি মানুষ চিনবে? দেশি মানুষের চেনা একদম সোজা, আমাদের দেশের মানুষ। আমাদের দেশের মানুষ চেনার মতো এত সোজা হিসাব আর নাই কোথাও। আমাদের দেশের মানুষ খাটের নিচে পেঁয়াজ রসুন খেয়ে দেয়, বুঝছো? আর কি করে, ওই কাপড় ধোয়া পানি দিয়ে পাও ধোয়। আরো আছে, আইসক্রিমের যে বাক্স আছে, সেই বাক্সের মধ্যে ওই তোমার এই মশলা টসলা বাইটে ওর মধ্যে থুয়ে ফ্রিজের মধ্যে থুয়ে দেয়, বুঝছো? আর ধরো যে ওই দিয়া ওই যে হাত চুলকায়, যে হাত চুলকায়, যদি ডাইনার চুলকায় এবার কামাইছে রে, কামাইছে রে, এই যে এরকম করে। কি হয়েছে? কি হাসবি? এই কথা কোনদিন শুনছ? হাত চুলকালে কে হাসবি? কে রে? যে ফকির, তার কি হাত চুলকা না? আচ্ছা ফকিরের কথা বাদই দিলাম, অসুস্থ মানুষ, যে গড়া গড়া মানুষ, 60 বছরের বুড়া, এ হইয়া থেকে একসময় চুলকা বেরি পারে, তাহলে ওর কি হাসার কোনো লাইন আছে? তাহলে এগুলা কি, এগুলা অন্ধবিশ্বাস করে না? হ্যাঁ, আর কি করে শুনবে? পুরান জামা কাপড় দিয়ে পাপোশ বানায়, ওই যে পা মছে, যে পা মছে, পুরান জামা কাপড় দিয়ে পাপোশ বানায়। হ্যাঁ, আর কি করে তা জানা? আরো চেনার উপায় আছে। কয়ডো কমু, কয়ডো কয়া, এ তো কয়া তো শেষ করা যাবে না, বুঝ? তুমি দেখলেই চিনা ফেলাইবে যে নাই আমার দেশি লোক। আমার দেশের মানুষ দেখবে যে সব মানুষ একদিক যেতেছে, আরো আসবে ওই দিক দিয়ে, মানে উল্টা। হ্যাঁ, মনে করো রাস্তা পার হওয়ার জন্য উপর দিয়ে ব্রিজ দিচ্ছে, ও করবো না আমি সোজাই যাবো, বুঝছা? গাড় তারা কিছু লোক আছে না, গাড়ি যে হাত তিলে করছে ভাই একটু দাঁড়াও, তাও কয় না, ভাব নিয়ে এরকম করে যায়, বুঝছা? ওই ভাব নিয়ে যেতে যেতে যেদিন গাড়ির তলে পড়বো সেই দিন বুঝবো যে ভাব না ঠেলা কি। আর একটা সহজ উপায় আছে, সহজে চেনা যাবে, সেটা হলো কি তা জানো? মোতার জায়গায় এগিয়ে থোয়া, বুঝছা? জেনে যায় দেখবে যে মোতার জায়গায় হাইগিয়া থিছে, মনে করবে যে হেনে বাঙালি আছেই,
অনেক হারা থাকবে তুমি, ও আবার আসবে এই জায়গায়, বুঝছাও? এখন কি তোমার অসুবিধা আছে বাঙালি চিন্তার? তাহলে চলো এখন কি করবে, এসো, চুল কাটবে না? ভাঙা আয়নায় বড় বড় জ্ঞান, গাছতলাতে ছোট্ট দোকান। সুকুমার ভাবে বিশ্বের ভাবনা, জরিনার পরকিয়া সেটাও তো বাদ যায় না। কাঠি চলে চলে তর্কের যুদ্ধ, সুকুমার সুশীল বড় বিজ্ঞ। চিরনিটা ভাঙা ভাঙা আয়না, সুকুমার বলে এটা সুশীলের দায় না। ভাঙা আয়নায় বড় বড় জ্ঞান, গাছতলাতে ছোট্ট দোকান।